হাই গাইজ, আমি শম্পা। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম ডে 1 জয়পুরে আমি কোথায় কোথায় গিয়েছিলাম। তো আজকে হলো ডে 2 জয়পুরের। তো আজকে আমি কোথায় কোথায় গেলাম সেটাই বলবো। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে সেদিন আবার সেই রাজস্থানের কচুরির সাথে চা খেয়ে আমরা উবের অটো বুক করে নিই। উবের অটো সেদিনকে নিয়েছিল 85 to 90 রুপিসের মধ্যে, মানে 90 টাকার মধ্যেই ছিল। তো আমরা ডিরেক্ট চলে যাই আমির ফোর্টে। তো সেদিন আমাদের প্ল্যান ছিল আমি ওখানে যে কটা ফোর্ট আছে, 2-3টে ফোর্ট আছে, ফোর্টগুলো ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান ছিল রাজস্থানের থালি ট্রাই করার জন্য। তারপর বিকালে হাওয়া মহলের আশেপাশে একটু মার্কেট বাগেরা ঘুরে ডিরেক্ট হোটেলে ফিরে যাওয়া, কারণ নেক্সট ডে আমাদের আবার ট্রেন ছিল জয়পুর থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতার। তো সেদিনের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমির ফোর্ট, যেটা জয়পুরের একটা সুন্দর আর সবথেকে বড় ফোর্ট বলা যায়। তো আমির ফোর্টে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল একজনের জন্য 202 টাকা করে। আমির ফোর্ট কিন্তু রাজপুত আর্কিটেকচার আর মুঘল আর্কিটেকচারের কম্বিনেশনে কিন্তু তৈরি করা হয়। এত সুন্দর রেড স্যান্ডস্টোন আর মার্বেলের কাজ, যেটা আমির ফোর্টকে দূর থেকে এত সুন্দর লাগে, এত অ্যাট্রাকটিভ লাগে, জাস্ট দারুণ। আর যে লেকটা দেখতে পেলেন আমির ফোর্টের পাশে, সেটার নাম হলো মাউটা লেক। 1592 সালে রাজা মানসিং এর নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীকালে রাজা জয়সিং এটাকে আরও বিস্তারিত করেন। এন্ট্রি গেট থেকে আমির ফোর্টে ওঠার জন্য জিপ গাড়িরও অপশান ছিল, বাট আমরা জিপ গাড়িতে যাইনি। আমরা উপরে হেঁটে উঠেছি আর হেঁটেই নেমেছি। যখন উপরে উঠছিলাম তখন সকালবেলা খুব রোদও ছিল, গরমও লাগছিল, বাট যখন আমরা নিচে নামি তখন ওয়েদার খুব সুন্দর হয়ে যায়, বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো নামার সময় আমরা বেশি করে ফটো ভিডিওগুলো তুলছিলাম, কেন উপরে ওঠার সময় প্রচুর গরম লাগছিল, ভালোও লাগছিল না। এই ফোর্টের মধ্যে যে মেইন অ্যাট্রাকটিভ জায়গা ছিল সেটা ছিল শীষমহল। পুরোটাই মানে দেওয়াল, ছাদ পুরোটাই হাজার হাজার মানে একদম ছোটো ছোটো কাচের টুকরো দিয়ে সাজানো ছিল। বলা হয় নাকি একটা পুরো যদি মোমবাতি জ্বালানো যায় তাহলে নাকি পুরো ঘরটা তারার মতো জ্বলে ওঠে। তো ওই শীষমহলটা দেখে খুব ভালো লাগছিল। এছাড়াও দিওয়ানি আম, দিওয়ানি খাস, গণেশ পোল গেট, কালী মন্দির, এগুলোও দেখার মতো ছিল। চারিদিকে এত সুন্দর মার্বেলের কাজ, সেটাই আমরা শুধু দেখছিলাম। আর যখন দেখলাম যে এই আমির ফোর্টের মধ্যে একটা ক্যাফে কফি ডে, মানে এত গরম ছিল তখন, ক্যাফে কফি ডেটার মধ্যে এসি চলছিল, আমরা ওখানে গিয়ে একটু বসলাম, একটু এসির হাওয়া খেলাম, আবার বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় এখানে দেখছিলাম পাপেট শো হচ্ছিলো, সুন্দর করে ওরা গান করছিল, এগুলোই উপভোগ করছিলাম। আরাবল্লী পাহাড়ের উপর অবস্থিত এই ফোর্টটি একটি প্রতিরক্ষামূলক ঘাঁটি হিসাবেও আগে কাজে ব্যবহার হতো। এই ফোর্টটি নাকি জয়গড় যে ফোর্টটি আছে তার সাথে একটি টানেলের মাধ্যমে যুক্ত। যখন আমরা জয়গড় ফোর্টে পৌঁছালাম তখন আমরা দেখছি যে হ্যাঁ, একটা রাস্তা আছে, যেই রাস্তাটা পুরো একটা ডিরেক্ট মানে টানেলের মধ্যে দিয়ে ওই আমির ফোর্টে উঠছে, যেটা নাকি আগেকার দিনে যুদ্ধের সময় পালানোর পথ হিসাবে ব্যবহার করা হতো। এই ফোর্টটার একটুখানি নিচেই মিনা বাজার ছিল, তো ওখানেও ওরা জিপে করে নিয়ে যাচ্ছিলো যে ওখান থেকেও আপনারা শপিং করতে পারেন, বাট আমরা আর যাইনি, যেহেতু আমাদের বিকালে মার্কেট যাওয়ার প্ল্যান ছিল। তো আমরা আর মিনা বাজারটা ঘুরিনি, বাট ওখান থেকে মিনা বাজার যাওয়ারও অপশান ছিল। ফোর্টের মধ্যে যে ছোটো ছোটো দোকানগুলো ছিল ওখান থেকে আমরা দুটো ফ্রিজ ম্যাগনেট কিনি। ওখানে ফ্রিজ ম্যাগনেটের দামটা একটু কম ছিল, 100 টাকায় 5টা করে দিচ্ছিলো, বাট আমাদের অত লাগতো না, দুটোই কিনেছি আমরা। আমির ফোর্টে প্রায় অনেকটা সময় কাটানোর পর আমরা আবার একটা অটো বুক করে পৌঁছে যাই জায়গার ফোর্টে। প্রথমে ড্রাইভার দাদা আমাদের ভুল দিকে নিয়ে যাচ্ছিলো, কেন আমির ফোর্ট থেকে বেরিয়ে দুটো ডিভিশন মানে দুটো রাস্তা ছিল, তো নেহেরগড় রাস্তার দিকে উনি ভুল করে চলে গেছিলো। অনেকটা পৌঁছে যাওয়ার পর উনি বলছে না না, আমি সরি ভুল রাস্তায় চলে এসেছি। তো তখন আবার ঘুরিয়ে নিয়ে আমাদের জায়গার ফোর্টে নামিয়ে দেয়। জায়গার ফোর্টে এন্ট্রি আমাদের ফ্রি ছিল, যেহেতু আমরা কম্পোজিট টিকিট আগের দিন বুক করেছিলাম সিটি প্যালেস থেকে, এর জন্য জায়গার ফোর্টের এন্ট্রিটা ফ্রি হয়ে গেছিলো। তো অনেকক্ষণ পর প্রায় আমরা পৌঁছে গেলাম জায়গার ফোর্টে। মেইনলি সবাই শীতকালেই রাজস্থান ঘুরতে যায়, এটা অফ সিজন ছিল বলেই ড্রাইভার দাদা বলছিল যে আপনারা এত কমে অটো পেয়ে যাচ্ছেন। আমাদেরও সুবিধা হলো, কম বাজেটে হয়ে গেছে। কনভোকেশনটা এই টাইমে হলো বলে জয়পুরটা একটু কমে ঘুরতে পারলাম। আমির ফোর্ট থেকে অনেকটা উপরেই এটা তৈরি করা হয়। 1726 সালে মহারাজা দ্বিতীয় জয়সিং আমির যে ফোর্টটা ও তার আশেপাশের এলাকা সুরক্ষা রাখার জন্যই নাকি এই জায়গার ফোর্টটা তৈরি করেন।
1720 সালে বিশ্বের বৃহত্তম চাকাযুক্ত যে কামান, যেটাকে জয়বন কামান বলা হয়, সেটা এখানেই তৈরি হয়েছিল। আর এর নাকি ক্ষমতা অনেক অনেক দূর অব্দি ছিল। এই ফোর্টে মেইনলি রাজাদের অস্ত্র আর কামান তৈরির কারখানাগুলোই ছিল। দুর্গের দেওয়ালগুলো এত শক্ত করে বানানো হয়েছে আর বিভিন্ন রকমের লাল স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে, যা আজও অক্ষত রয়েছে সেই একইভাবে। এই ফোর্টটাও প্রায় অনেকটা সময় ধরে ঘুরছিলাম। উপর থেকে এত সুন্দর লাগছিল, একদম টপে উঠে প্রায় চারিদিকটা পাহাড়, সবুজ, খুব সুন্দর লাগছিল। আর এটা ঘুরতে অনেকটা সময় লেগে গেছিলো আমাদের। প্রায় দুপুর হয়ে যায়, তো প্রচুর খিদেও পাচ্ছিল। আর আমাদের যেহেতু থালিয়ান মোড় বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে মানে রাজস্থানি থালিটা ট্রাই করার কথা ছিল। তো আমরা আর নাহেরগড় ফোর্টটা যেতে পারিনি। নাহেরগড় ফোর্টটাও নাকি শুনেছি খুব সুন্দর, সন্ধেবেলা নাকি খুব ভালো লাগে। পুরো জয়পুরের যে ভিউটা, সেটা নাকি খুব সুন্দর লাগে ফোর্টের ওপর থেকে। বাট আমাদের আর সেদিন যাওয়া হলো না, কি করব। তো আমরা জায়গার থেকে কিছু বুকিং পাচ্ছিলাম না অনলাইনে, মানে নেটওয়ার্কও চলছিল না আর বুকিংও কেউ নিচ্ছিল না, কারণ ওখানে পুরো ওদের যে অটো রয়েছে সেই অটোওয়ালা মানে অন্য কাউকে আর আসতে দিচ্ছিল না, ওই অটো করেই যেতে হবে নিচে। তো আমরা আসার সময় তো আমাদের 90 রুপিস হয়ে যাচ্ছিলো, বাট যাওয়ার সময় ওরা 250 কমে করছিলই না। তো আমরা 250 রুপিসে ওই জয়গড় ফোর্ট থেকে জলমহল অবধি আসলাম। তো জলমহল থেকে আবার ওলা অটো বুক করে আমরা থালিয়ান মোড় বলে যে রেস্টুরেন্টটা ছিল, ওখানে খেতে গিয়েছিলাম। ওখানে তোলা কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সাথে। दो मसाला बाटी, ये बेसन चूरमा, आटा चूरमा, राइस, प्लेन कड़ी, दाल, ये मिर्च की टपोरी, एक गार्लिक चटनी। আচ্ছা, পাপড়। তো রেস্টুরেন্ট থেকে আমরা ওদের ডালবাটি চুরমার যে স্পেশাল থালিটা ছিল ওটা ট্রাই করি। প্রাইসটা একটু হাই ছিল, 500-এর কাছাকাছি ছিল প্রাইস। আর টেস্টি ছিল, কিন্তু প্রাইসটা আমার একটু বেশিই লাগলো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার অটো বুক করে চলে যাই বাবুবাজার। বাবুবাজার থেকে কিছু টুকটাক শপিং করি বাড়ির জন্য। করে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ওখানকার যে ফেমাস কুলফি, ওখান থেকে কুলফি খেয়ে হাওয়া মাহলের নাইট ভিউ এনজয় করতে করতে আমরা হোটেল পৌঁছে যাই। সব কিছু আবার প্যাক করে নিই, কারণ পরের দিন সকাল সকালই আমাদের ট্রেন ছিল। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিই, পোহা আর চা খেয়েছিলাম। খেয়ে দিয়ে উবের অটো বুক করে আমরা স্টেশন পৌঁছে যাই। 9:30টার দিকে আমাদের জয়পুর থেকে বন্দে ভারত ছিল দিল্লি ক্যান্টনমেন্ট অবধি। তো বন্দে ভারতও সেদিন লেট ছিল, প্রায় 45 মিনিটস মতো লেট ছিল। তো আমরা পৌঁছে যাই দুপুরে দিল্লি ক্যান্টনমেন্ট পৌঁছে যাই। ওখান থেকে আবার নিউ দিল্লি মেট্রো করে চলে যাই, কারণ নিউ দিল্লি থেকে আমাদের রাজধানী ছিল শিয়ালদা অবধি। তো রাজধানী করে আমরা বাড়ি চলে আসি। এই ছিল আমার দুদিনের জয়পুরের জার্নি। তো আরেকদিন হলে মনে হয় ভালো হতো, নাহেরগড় ফোর্টটা ঘুরেও নিতাম আর মার্কেটগুলো ভালো করে ঘুরতাম। ঠিক আছে, নেক্সট টাইম যদি কখনো আসি, যে জায়গাগুলো মিস হয়ে গেছে সেগুলো ঘুরবো নেক্সট টাইম যদি আসি, কারণ এখনও আমাদের জয়সলমীর বাকি আছে, রানথাম্বার ন্যাশনাল পার্ক বাকি আছে। তো সেই টাইমে অবশ্যই নাহেরগড় ফোর্টটা আসবো, সন্ধ্যার দিকে আসবো। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।